লাইকা লিটস ফোন 2 এবং শার্প aquos R7 দুইটা সেটই প্রায় সিমিলার, মানে সব দিকে সিমিলার ধরতে গেলে। তো দুইটা সেটের প্রপার কম্পারিজন ভিডিও আপনারা চাইছেন, তো আজকে প্রপার কম্পারিজন ভিডিও হবে লাইকা লিটস ফোন 2 এবং শার্প aquos R7 এই দুইটার মধ্যে। দুইটা সেটেই IP65-68 রেটিং দেওয়া আছে। তো আইপি রেটিং নিয়ে কোনো ইস্যু নাই, পানিতে ভিজাইলেও কোনো সমস্যা নাই, আমি চেক করছি, ঠিক আছে। আরেকটা কথা বলে দেই, আপনারা যদি দুইটা সেটের ইন্ডিভিজুয়াল রিভিউ দেখতে চান চ্যানেলে দেওয়া আছে, দেখতে পারেন। ডিজাইন বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে দুইটা সেটেই অ্যালুমিনিয়ামের বডি এবং সামনে পিছে গ্লাস ইউজ করা হয়েছে, গোল্ড গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। 8.8 mm থিক দুইটা সেট এবং ওয়েট লাইকা ফোন 2 তে 212 গ্রাম এবং শার্প aquos R7 এ 208 গ্রাম। ওয়েটটা লাইকা লিটস ফোন 2 তে একটু বেশি আর শার্প aquos R7 একটু কম, তো কমফোর্ট ফিল পাবেন বেশি R7 এ। আর দুইটার মধ্যে ডিসপ্লে হিসাবে 6.6 ইঞ্চির প্রো IGZO OLED ডিসপ্লে পাবেন, যেটা 1 to 280 Hz রিফ্রেশ রেট টানতে পারে। তো এটার মধ্যে কালার প্রোফাইল কয়েকটা দেওয়া আছে, তো আপনারা ইচ্ছা মতো কালার টুইক করতে পারবেন। কালার বেশ ভিভিড ছিল, দুইটারই পিক ব্রাইটনেস 2000 নিটস এর মতো। তবে আমার কাছে ডিসপ্লে একটু ব্রাইট মনে হয়েছে শার্পেরটা, কারণ এটা মিটার দিয়ে মেপে আমি SBM মোডে ব্রাইটনেস পাইছি 733 নিটস এর মতো, এবং লাইকা ফোন 2 তে আমি মিটার দিয়ে মেপে এর 677 নিটস এর মতো। তো শার্প aquos R7 এর ব্রাইটনেস একটু বেশি ছিল, তো অবভিয়াসলি এটা আউটডোর ভিজিবিলিটি ভালো হবে। তো দুইটা সেটে আমি আউটডোর ইউজ করছি, কোনো রকম ইস্যু দেখি নাই, মানে বেশ ভালো লাগছে। আর দুইটার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, যেটা আল্ট্রাসনিক, খুব ব্লেজিং ফাস্ট, জাস্ট ক্লিক করবেন আনলক হয়ে যাবে। আপনারা দুইটা করে ফিঙ্গার দিয়ে রাখতে পারবেন আনলক করার জন্য একটা সেটে। আচ্ছা, এখানে ডিসপ্লেতে আপস্কেলের অপশন আছে, তো আপনারা 30 FPS এর যে লোয়ার রেজুলেশনের ভিডিওগুলো সেগুলো 60 FPS এ এটা কনভার্ট করে আপনাকে প্লেব্যাক করতে হবে, এই অপশনটা অন করা আছে। তো গেমিং এটা হেল্প করে বেশি। আর এখানে ওয়াইড ব্যান্ড এলন দেওয়া আছে, আমি ইউটিউবে 4K এর যে ভিডিওগুলো আছে HD এর ভিডিওগুলো সেগুলো স্ট্রিম করতে পারছি 60 FPS এ, কোনো রকম ইস্যু ছাড়া, কোনো রকম মানে আটকে যায় নাই। আর এখানে ডলবি ভিশনের সাপোর্ট আছে, তো কোনো রকম ইস্যু মনে নেই ডিসপ্লে নিয়ে। তবে ডিসপ্লের ক্ষেত্রে একটা কথা বলবো, দুইটা সেটেই যখন আপনারা ডার্ক ওয়ালপেপার ইউজ করে একটু ব্রাইটনেস বাড়িয়ে চেক করবেন, তখন দেখতে পারবেন দুইটা সাইডের সাইডে শ্যাডো আছে, মানে শ্যাডো পরে সাইড কর্নার দিয়ে শ্যাডো গুলো আমি দেখাই দিলাম, দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো এইটা হলো ডিসপ্লে ইস্যু। ডিসপ্লের মধ্যে এখনো গ্রিন লাইনে কোনো ইস্যু শুনি নাই, তবে একটাই ইস্যু পাইছি, সেটা হচ্ছে এটার মধ্যে ব্ল্যাক ডট পরে, তো আমার ইউনিটের ডট পাইনি। আর এখানে ডুয়েল স্টুডিও স্পিকার ইউজ করেছে দুইটা সেটের ক্ষেত্রে, এবং দুইটাতেই স্পিকার কোয়ালিটি বেশ ভালো ছিল। তবে আমার কাছে শার্প aquos R7 এর যে স্পিকারটা সেটা একটু ভালো লাগছে, এবং এখানে অডিওতে ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে এবং হাইরেস অডিওর সাপোর্ট আছে, সেটা ওয়্যারলেস এর কাজ করে। এবং TWS এ হাইরেস সাপোর্টেড যে TWS গুলো সেগুলোতে ভালো আউটপুট দেয় দুইটা সেটেই, এবং দুইটা সেটেই 3.5 mm জ্যাক আছে, সেখানেও সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। আচ্ছা, দুইটা সেটের পারফরমেন্স সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 দিছে দুইটার মধ্যে, এবং আমার মনে হয় সবচেয়ে কম দামে 8 Gen 1 এই দুইটা সেটই দিছে, এবং এর জন্যই এই সেটগুলো এত পপুলার হয়েছে। আর দুইটা সেটের মোটামুটি সবকিছুই সিমিলার, খালি স্টোরেজটা একটু বেশি। লাইকা ফোন 2 তে 12 GB র্যামের সাথে 512 GB স্টোরেজ পাবেন, যেটা LPDDR5 এর র্যাম এবং UFS 3.1 স্টোরেজ, এবং শার্প aquos R7 এ 12 GB র্যাম LPDDR5 এর এবং 256 GB স্টোরেজ পাবেন UFS 3.1। দুইটারই রিড রাইট স্পিড একটু ভিন্ন ছিল। লাইকা ফোন 2 তে রিড স্পিড পাইছি আমি 2026 MB/s এবং রাইট স্পিড পাইছি আমি 1316 MB/s। শার্প aquos R7 এ রিড স্পিড পাইছি আমি 1953 MB/s, রাইট স্পিড পাইছি আমি 1545 MB/s। তো আন্তর্জাতিক স্কোর চেক করলাম, লাইকা ফোন 2 এর ক্ষেত্রে 8 লাখের একটু উপরে আসে এবং টেম্পারেচার 38 থেকে 37 ডিগ্রির মধ্যে থাকে। শার্প aquos R7 এ আন্তর্জাতিক স্কোর 9 লাখের উপরে যায় এবং টেম্পারেচার 39-40 এর মতো থাকে। সিপু থ্রটল টেস্ট করলাম, এখানে 64% থ্রটল করে লাইকা ফোন 2 তে, এবং জিপসি স্কোর আসে 2,03,503 এবং টেম্পারেচার 37 ডিগ্রি পর্যন্ত যায়। আর শার্প aquos R7 এ এভারেজ থ্রটল 62% এবং জিপসি স্কোর হচ্ছে 2,09,727। এই ক্ষেত্রে থ্রটলিং বেশি দেখলাম লাইকা ফোন 2 তে, আর R7 এ দেখলাম একটু কম। তো সেক্ষেত্রে ধরতে পারেন লাইকা ফোন 2 তে একটু থ্রটল বেশি আছে, কিন্তু হিটিং আপনি ফিল করেন বেশি R7 এ। তো এই দুইটা জিনিস আমি পাইছি। আর গিগবেঞ্চ 6 স্কোর চেক করলাম, সিঙ্গেল করে লাইকা ফোন 2 এর স্কোর আসছে 1702, মাল্টি করে স্কোর আসছে 3690 এবং টেম্পারেচার 36 থেকে 37 এর মধ্যে ছিল। আর R7 এ চেক করলাম, এখানে সিঙ্গেল করে স্কোর আসছে 1650 এবং মাল্টি করে স্কোর আসছে 3635 এবং টেম্পারেচার 37 ডিগ্রির মধ্যে ছিল। স্কোর প্রায় সিমিলার ছিল, তো আমার কাছে মনে হচ্ছে লাইকা ফোন 2 তে একটু বেশি আসছে সিঙ্গেল করে, তো এটা কম বেশি হয়। গেম টেস্ট করছি 4টা দুটো সেটেই। তো পাবজি দিয়ে শুরু করি। পাবজিতে দুইটা সেটেই HD এক্সট্রিম সেটে 30 মিনিট করে খেলা হয়েছে। তো সেই ক্ষেত্রে পারফরমেন্স ভালো ছিল, কোনো রকম ইস্যু দেখি নাই। হ্যাং ল্যাগ পাবেন না, ভালো রকম আউটপুট দেয়, কোনো রকম ইস্যু দেখি নাই। তবে হিটটা R7 একটু বেশি হয়, এটা 42 ডিগ্রি পর্যন্ত যায় এবং লাইকা ফোন 2 তে 40 এর মধ্যে থাকে। তো গেম প্লে স্মুথ ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে, আমি খুব এনজয় করছি গেম প্লে করে। আর সাউন্ড
কোয়ালিটি ভালোর কারণে ফুট স্টেপ গুলো মানে এমনি আমরা শুনতে পারবেন হেডফোন ছাড়া, এবং 30 মিনিট খেলার পরেও এখানে দেখলাম পারফরমেন্স কোনো রকম ড্রপ তো দূরের কথা, ব্রাইটনেসও কমাই নাই, ভালো রকম আউটপুট দিচ্ছে। তারপর ট্রাই করছি জেনশন ইম্প্যাক্টে দুইটা সেটেই আমি মিডিয়াম সেটিং এ 60 FPS ট্রাই করছি এবং আধা ঘন্টার মতো গেম প্লে করা হয়েছে। এই ক্ষেত্রে টেম্পারেচার দেখলাম লাইকা ফোন 2 তে 37 ডিগ্রির মতো চলে গেছে, মানে 37 এর উপর চলে গেছে। আর শার্প aquos 87 এ 39 ডিগ্রির মতো গেছে। তো শার্পে হিটটা একটু বেশি হয়, তবে গেম প্লে দুইটাই সিমিলার ছিল, কোন রকম ইস্যু নাই, কোন রকম হ্যাং লেগ দেখে নাই, বেশ স্মুথ, খুব ভালোভাবে খেলা যাচ্ছিল, কোন রকম ইস্যু আপনি পাবেন না। মানে গেমগুলো মনে হচ্ছিল খুব স্মুথলি রান করতেছে। তো এটার জন্য ডিসপ্লে হইতে পারে, কারণ ডিসপ্লে ক্যাপেবল আছে হাই রিফ্রেশ রেট দেওয়ার জন্য, ডবল করে দেখায় সবকিছু। তো আপনি যদি 60 FPS ও খেলেন 120 FPS এর একটা আউটপুট কাছাকাছি পাবেন মনে হবে আর কি, ফিল হবে। তো হিটটা বেশি লাগছে আমার কাছে 87 এ, তবে পারফরমেন্সে কোনো ইস্যু দেখি নাই। আর লাইকা ফোন 2 তে হিটটা কম লাগে এবং হিট এমনিও কম হয়, হিট ম্যানেজমেন্ট ভালো লাইকা ফোন 2 তে, এটা খেয়াল করলাম। তারপর এটা গেলাম সিওডি দুইটা সেটেই ভেরি হাই ম্যাক্স FPS এ খেলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আধা ঘন্টা গেম প্লে করার পরে দুইটা টেম্পারেচারই 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং পারফরমেন্স খুবই ভালো ছিল, কোন রকম ইস্যু দেখি নাই, মানে খুব স্মুথ ছিল, বাটার স্মুথ, মনে হবে না যে এত হাই FPS এ গেম প্লে করতেছি। তো আউটপুট ভালো ছিল। তো দুইটা সেটই বেশ ক্যাপেবল, পারফরমেন্স দুইটা সেটই ভালো লাগছে। তবে আমার কাছে 87টা একটু বেশি ভালো লাগছে, যদিও হিট বেশি করে কিন্তু পারফরমেন্স কিন্তু সলিড দেয় এটাই। আর এটার হিট ম্যানেজমেন্ট ভালো, তবে এটার মধ্যে একটু স্লো মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, ফ্রেম ড্রপ হইতেছে, এটা মনে হয়েছে আমার কাছে লাইকা লিটস ফোন 2 এর ক্ষেত্রে। দুইটার মধ্যেই 5000 mAh করে ব্যাটারি দিচ্ছে এবং দুইটার মধ্যেই 27 ওয়াট করে PD QC 3.0 চার্জিং সাপোর্ট আছে। তো আমি এখানে ইউজ করছি ইউগ্রিনের চার্জার। ইউগ্রিনের চার্জারে দেখলাম দুইটা সেট প্রায় 0 থেকে 100% চার্জ দিতে 1 ঘন্টা 50 থেকে 52 মিনিট অথবা 55 মিনিট এই টাইম লাগছে দুইটার ক্ষেত্রেই। তো চার্জিং টাইমটা একটু বেশি লাগে দুইটা সেটের ক্ষেত্রে দেখলাম, যেটা 20 থেকে 22 ওয়াটের বেশি তারা নেয় না, এর জন্য এত সময় বেশি লাগে। তো ব্যাটারি ব্যাকআপ মোটামুটি SOT 4.5 থেকে 5 ঘন্টা দুইটা সেটেই আপনি ধরতে পারেন এবং দুইটা মোটামুটি একদিনের ব্যাকআপ দিয়ে দেয়। আর কানেক্টিভিটি সেকশনে এই দুইটার মধ্যেই 22টা 4G ব্যান্ড দিচ্ছে, 6টা 5G ব্যান্ড পাবেন, 5G এনার্জি ভোল্টেজ সাপোর্ট আছে, NFC দুইটার মধ্যে আছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই আছে। ওয়াইফাই ডাউনলোড আপলোড ডিসপ্লে দুইটাই প্রায় সিমিলার ছিল। কল কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু দেখে নাই, USB 3.1 সাপোর্ট আছে এটার মধ্যে। নেটওয়ার্ক নিয়ে কোনো ইস্যু দেখে নাই, কল কোয়ালিটি ভালো ছিল দুইটারই, নেটওয়ার্ক রিসিপশন ভালো ছিল, কোনো রকম ইস্যু পাবেন না। এবং ডুয়েল সিমের অপশন পাবেন দুইটাতেই, একটা ফিজিক্যাল একটা eSIM এবং মেমোরি কার্ড ইউজ করতে পারবেন 1 TB পর্যন্ত দুইটা সেটেই। আর এখানে গুগল ডায়ালার ইউজ করাইছে, তো কল রেকর্ডিং এর কোনো অপশন নাই। আর দুইটা সেটেই অ্যান্ড্রয়েড 14 চলতেছে। আর শার্পের ক্ষেত্রে দেখলাম aquos UX 14 দিছে তারা, মানে UI তাদের। আর লাইকার ক্ষেত্রে কোনো কিছু দেখি নাই, UI এর কোনো নাম পেলাম না। তো এটা স্টক অ্যান্ড্রয়েডের মতো, দুইটা UI স্টক অ্যান্ড্রয়েডের মতো, এক্সট্রা কিছু ফিচার তারা নিজেরা অ্যাড করছে দুইটা সেটে। আর দুইটা সেটে অক্টোবরের সিকিউরিটি প্যাচ আছে, সামনে শুনলাম 15 এর আপডেট আসবে, এখন আসে নাই, আসলে তো আপনাদের আপডেট দিব। দুইটার মধ্যেই 47.2 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করছে এবং সেম সেন্সর মনে হচ্ছে আমার কাছে, সনি IMX 989, এবং সামনে তারা ইউজ করছে 12.6 মেগাপিক্সেলের সেলফি শুটার। আর দুইটার মধ্যে 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া আছে। ক্যামেরা UI প্রায় সিমিলার দুইটা সেটের ক্ষেত্রেই, শুধু পার্থক্য হচ্ছে শার্পের ক্ষেত্রে আপনারা জুম করতে পারবেন 6x পর্যন্ত ইজিলি, সেটা আপনারা লাইকাতেও পারবেন, তবে সেটা একটু কষ্ট করে মিলিয়ে আপনার প্রয়োজন মতো করতে হয়। তবে লাইকাতে আবার এক্সট্রা কিছু ফিল্টার দেওয়া আছে। তো স্টিল পিকচার দিয়ে শুরু করি, দুইটা সেটে 0.7 পাবেন, 1x পাবেন, 2x পাবেন, 3x পাবেন, 4x, 5x, 6x, দুইটা সেটই সিমিলার ছিল। আর ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে দুইটা সেটে 1x, 1.5x, 2x এইগুলো করতে পারবেন জুম এই পর্যন্তই। তো লাইকা ফোন 2 তে কিছু ফিল্টার দেওয়া আছে, সেখানে আপনারা 3টা ফোকাল লেন্থ পাবেন, একটা হচ্ছে সিমুলেক্স 28mm, সিমুলেক্স 35mm এবং নকটিলাক্স 50mm। তো এটা 3টা ফোকাল লেন্থ আপনারা ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। এবং কিছু পোর্ট্রেটের কিছু ফিল্টার আছে, যেমন অরিজিনাল, মনোক্রোম, সিনেমা ক্লাস, সিনেমা কন্টেম্পোরারি। তো দুইটারই এইচ ডিরেকশন ভালো ছিল পোর্ট্রেটের ক্ষেত্রে, কোনো রকম কিছু দেখে নাই। সামনে পিছু পোর্ট্রেট দুইটার মধ্যে আছে এবং পিকচার কোয়ালিটি দেখতে পাচ্ছেন কিরকম, মানে খুব ভালো বলবো না, এভারেজ টাইপের। আর এখানে দুইটার মধ্যেই 47 মেগাপিক্সেলের ফুল মুডটা আছে, এটা আউটপুটও ভালো ছিল। নাইট মোড অনলি ব্যাকে কাজ করে এবং নাইট মোড দুইটারই প্রায় সিমিলার টাইপের, তবে আমার কাছে নাইট মোডটা একটু বেটার মনে হয়েছে লাইকাতে, লাইকার নাইট মোডটা একটু ভালো লাগছে বেশি। আর দুইটার মধ্যে ক্যামেরা টাইপ এনেবল করা আছে, আপনারা জি ক্যামেরা সাপোর্ট দুইটার মধ্যে পাবেন। আমি কিছু ছবি তুলছি, আপনাদের স্যাম্পল দিয়ে দিলাম, দেখতে পারেন। আর ভিডিওর ক্ষেত্রে দুইটা সেটেই আপনারা স্টেবিলাইজেশন পাবেন এবং 8K সাপোর্ট পাবেন। এখানে 8K 1 মিনিট করে করতে পারবেন এবং 1 মিনিটের বেশি আপনারা সাপোর্ট পাবেন না। এবং এখানে আপনারা ভিডিওগুলো জুম করে দেখতে পারবেন, জুম করলেও রেজুলেশন মনে হয় খুব একটা কমে না, আমার কাছে ভালো লাগছে এই জিনিসটা। আর 4K 60 FPS আছে, 30 FPS আছে। অটো ফ্রেমিং এ দিয়ে রাখলে এটা ফ্রেম অনুযায়ী ঠিক করে নেয়, 30-60 মধ্যে আপ ডাউন করে। তো ভিডিও কোয়ালিটি দুইটারই মোটামুটি ভালো ছিল। আর ফ্রন্টের যে ভিডিও, সেটার দুইটা সেটের ক্ষেত্রেই 1080p 30 FPS করতে পারবেন এবং দুইটার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। ডাইনামিক রেঞ্জ মোটামুটি মেনটেন করতে পারে এবং শেকনেস খুব কম। তো ক্যামেরার জন্য আসলে এই সেটগুলো না, এগুলো পারফরমেন্স সেন্ট্রিক সেট। তো এখন দুইটার প্রাইস আমি বলে দিই। লাইকা ফোন 2 যেটা, এটা
512 জিবি একটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় এবং এটা প্রাইস 30 এর মধ্যে পেয়ে যাবেন। আর শার্প একস 87 আপনারা জানেন এটা 12 256 জিবি 21,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো দুইটা সেট প্রায় সিমিলার, ভিতরে সবই এক, খালি আউটশেডটা চেঞ্জ করা এবং দুইটা শার্পের আন্ডারে মেড করা হয়েছে। তো এখন আপনাদের যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। তো আমার কাছে এই প্রাইসে মানে 21 থেকে 22,000 টাকার মধ্যে 12 256 জিবি 8 Gen 1 প্রসেসর দেওয়া ভালো একটা সেট মনে হয়েছে এই 87টা, ভ্যালু ফর মানি মনে হয়েছে। আর ক্যামেরার জন্য যদি নিতে চান তাহলে দুইটা থেকে একটা নেন না, অন্য অপশন দেখেন, অন্য অনেক অপশন আছে মার্কেটে। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য টপিক নিয়ে। আজকের মতো বিদায়।